এই বাল ছাল খাইলে ফিগার নষ্ট হয়ে যায়, বাল ছাল খাইলে তোতমা কালো হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, তারপরে হচ্ছে এই যে ফিগার কালামালা হয়ে যায়, তারপর দেখলে কোনো সেক্সি সেক্সি ভাব আসে না। মোবাইল খাবো কিসের জন্য? আমি নিজের পায়ে নিজে কুড়াল দেব? হ্যাঁ, আমি ভাই আমার ফিগার নিয়ে আমি অনেক সচেতন, কারণ আমার এগুলো আমি নষ্ট করতে চাই না। এগুলো নষ্ট করলে আমি বেড়া মানুষের কাছে যে কি পাবো? হ্যাঁ, বেড়া মানুষ আমার লোক থাকবো? মানে যারা দিয়ে ফিরে ঘরে ঘরে নামাই দেবো, তোর দ্বারা আছে কোন বালটা কাজের বেটি রহিম, আমার দরকার নেই। যা সুর সবাই খোঁজে, সবাই খুঁজে। কি একটা অবস্থা তোমাদের, তাই বলো? আই বেড়া আজনবী রে, আমি পটাইতে পারি না, এটাই আমার দুঃখ। হালাই খালি টাকা টাকা করে। হ্যাঁ, কেন পড়ে না? না পড়ে না। কি বলেন? কতক্ষণ সময় দিবা? কিন্তু আমি যাই না কারো লাগে, দরকার নেই আমার ডায়মন্ডের, 2 স্টার হইতে পারি না, কি করব? দরকার নাই। যারা ভালো লাগে তার কাছে শূন্য হতেও ভালো লাগে, আর যারা ভালো লাগে না তার কুটি হতেও ভালো লাগে না। বাংলা তো বুঝছো? আচ্ছা তোমারে কল দিলাম আমি, তুমি আমি হয়তো কাজ করতেছি বা রান্না করতেছি বা ঘুমাইতেছি, যে কোনো একটা কাজে ছিলাম। যখন আমি ব্যাক করছি তুমি তেজ দেখাই আমার ফোন ধরো না, এবার আমি আর ফোন দিই না। আমার রাগ ওঠে, কেউ যদি আমার ফোন না ধরে, 5 বা 6 বার আমার রাগ উঠে না। আচ্ছা আমার রাগ উঠে না। আচ্ছা মানুষের জীবনে ব্যস্ত তো থাকবি, কিন্তু ফ্রি টাইমে যখন নক করা হয় তখন যদি রেসপন্স না করে ওইটা খারাপ লাগে, ওইটাই খারাপ লাগে। তখন আমরা ব্যস্ত থাকতে পারি, ওইটা তো তখন আমরা ব্যস্ত থাকতে পারি। রিপ্লাই তো করবা যে আমি ব্যস্ত ছিলাম বা আমি কাজে ছিলাম বা হাদাখানায় ছিলাম বা গিলতি ছিলাম, কাম করতে ছিলাম, একটা তো কথা বলবা। বলো তো নাই? আমি তো আয়সা বলছিলাম আমি একটু ব্যস্ত ছিলাম, আমি ঘুমাইছিলাম, দেখি নাই তো আমি তো বলেছি, তুমি বলো নাই কেন? তার মানে তোমার হেডা ভরা তেজ, এই হেডা ভরা তেজ ভাল লাগে না। ওই আমার কাছে যেটা নাম তোমারটা নাম লো গিলা, আমারটা নাম লো, তোমারটা নাম লো লাভ হইব। আমার ভাই, আমি যখন অভিমানও করতে পারি, আবার আমার অভিমান তাড়াতাড়ি ভেঙে যায়। আমি দেখবো যে কুল দিয়ে কান, আবার এখন আবার হাসি দেব। আমার জীবনে দুঃখের অভাব নাই, কিন্তু তারপর আমি হাসি। আমার জীবনে যে পরিমাণ দুঃখ, আমার জীবনে যে কষ্ট, আমি মাঝে মধ্যে তাও দেখা যায় অনেক ডিপ্রেশনে থাকি, ডিপ্রেশনে দেওয়া যায় গাঞ্জা মাঞ্জা খাইয়া লাই, কিন্তু তারপরে দেখা যায় শেষ, কিছুই নেই। গাঞ্জা খাইছো? গাঞ্জা কিরকম রে ভাই? মানে এটা কথার কথা, গাঞ্জা জীবনে চোখেও দেখি নাই কেমন কেমনে। গাঞ্জার যে দাম, কি বাবু কই খাইতে না তো ভাত, গাঞ্জা কিনে খামু। একবার আমার এক বন্ধুর জিজ্ঞাসিলাম দাম কত, 1200 টাকার উপরে, তারপরে এতটুকু। আল্লাহ খোদা রে, আমার খাওয়া লাগবে না ভাই।